এসটি বাংলা টিভিতে সংবাদ প্রকাশ হওয়ার পর ডিমলায় মেরামত হলো কাঁচা রাস্তা। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন নীলফামারী জেলা প্রতিনিধি মোহাম্মদ মামুন। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে জনগণের স্বেচ্ছাশ্রমে মেরামত করা হলো একটি কাঁচা গ্রামীণ রাস্তা। নীলফামারী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি দোলাপাড়ায় বসবাস করেন প্রায় শতাধিক পরিবার। তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হলো এই গ্রামীণ রাস্তা। এদের প্রধান পেশা হলো কৃষি, আর এই কৃষি পণ্য হাট বাজারে নিয়ে যেতে পড়তে হতো বড় বিপাকে। রাস্তার দুই পাশের জমির মালিক সহ এলাকাবাসী সকলের সহযোগিতায় অবসান ঘটল এই রাস্তার। এখানে রাস্তাটা নিয়ে খুব দীর্ঘদিন থেকে খুব সমস্যা ছিল। এখন সম্পূর্ণ আমাদের সমাধান হয়ে গেছে। প্রায় হাজার হাজার লোক এখানে জয় করে দিই। এখানে আমাদের মনে করেন রাস্তা নিয়ে খুব দীর্ঘদিন থেকে মাঝে ভোগ হয়েছে। সরকার লেখাপড়া করে যাওয়ার পারে না, বহুত কিছু অভিযোগ দিছে। এখন আলাদা এটা নিয়ে কিছু আর কোনো কথা হইবে না। বীর মুক্তিযোদ্ধা নিপিন সাধু বলেন, শ্রী নীলফেন্দ্রনাথ রায়, হ্যাঁ, আমি এই অত্র এলাকার এই উত্তর ঝুনা চাপানির আমি বাসিন্দা। যাই হোক, এই রাস্তা যেহেতু, হ্যাঁ, এই রাস্তা নিয়ে অনেক সংকোচ, অনেক দ্বিধাদ্বন্দ্ব। এখন আমার বাড়ির সামনে যে জায়গাটা আছে, হ্যাঁ, এই জায়গাটার মুখটা আমি খোলা করে দিলাম। এই যার কারণে এই রাস্তাটা একটু সম্পূর্ণ রাস্তাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন সকলের অনুদানে এই রাস্তা আমাদের চোখ দিয়ে হয়ে এখানে আমার সামনে আসে। আবার এখানে আমার আছে, আমার এই যে ভাগিনী আছে, হ্যাঁ। যাই হোক, সকল বিএনপি এবং লোকজন এবং সহ এলাকাবাসী সহ রাস্তা বাইর করে দিলাম সবাইকে নিয়ে। আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকতে চাই, কারোর সাথে বিরোধ নয়। শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সকলের সহিত ভ্রাতৃত্ববোধ যেন বজায় থাকে। শিক্ষার্থীরা বলেন, চাপানি দোলাপাড়া, আমরা এই রাস্তা দিয়ে আগে চলাচল করতে পারি না, এই রাস্তার বিষয়ে আমরা চলাচল করতে পারি, স্কুলে যাইতে পারিব। অনেক দিন ধরে এই রাস্তায় চলাচলে অনেক সমস্যা ছিল। সকলের সহযোগিতায় রাস্তা মেরামত করা হয়েছে এবং ভবিষ্যতে এই রাস্তার যেন কোনো প্রকার সমস্যা না হয়। এখন আমরা সুন্দরভাবে রাস্তা দিয়ে চলাচল করতে পারবো। দোলাপালা, এখানে 87 ঘরের লোক বসবাস করে। এখানে দীর্ঘদিন একটা সমস্যা, অনেক লোক সমস্যার সম্মুখীন হয়েও সমাধান করতে পারে নাই। এখানে আমাদের দুই পরিবারের বড় ভাইরা কথা দিছে। এই কথা বহুত কিছু বলার পরেও আল্লাহর রহম এখন সমস্যার সমাধান হয়েছে। যেখানে আমরা রহিদুল ভাই, আমি এবং আরও এলাকার যে সাবেক ইউপি সদস্য রমেশ চন্দ্র রায় অধিকারী, উনি সহ এলাকার গণ্যমান্য সবাই আজকে আমরা নিরসনে সমাধান করলাম। আল্লাহর রহম এই রাস্তাটি কোনো একদিনে আমরা চেষ্টা করব যাতে খাস খতিয়ান দেওয়া পূর্ণাঙ্গ রাস্তা হয় এবং আমার পার্শ্ববর্তী ভাই আত্মীয় স্বজন যারা জমি সম্পত্তি আছে তারা যেন এই রাস্তা দিয়ে ভ্যান চলাচল যোগে মাল বহন করতে সুবিধা পায়। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাস্তাটি মেরামত হওয়ায় স্থানীয় সুশীল সমাজ সহ সর্বসাধারণ সন্তোষ প্রকাশ করেন। আমরা এই এলাকায় মানে দোলাপাড়া যে এলাকাটা আছে, সম্মানিত এলাকাবাসী অনেক দিন থেকে এই রাস্তাটার জন্য ওরা দুর্ভোগভোগী আছে। আমরা এই জনগণের স্বার্থে, এই দোলার বাড়ির স্বার্থে আমরা ইউনিয়ন পরিষদ থাকি, আমরা মান্যগণ্য অফিস থাকি, যে কোনো দলীয় ফোরাম থেকে আমরা নিয়েছি সবাইকে নিয়ে আমরা এই দোলার বাড়ির এই মুখ ইয়েটা নিরসন করার জন্য আমরা এই রাস্তাঘাট আমরা করে দিচ্ছি। আমরা আগামীতে আমরা যে সরকার আসবে, আমরা ওই সরকারকে আমরা চাই আমাদের 10 ফিট রাস্তা যেন এটা গভর্নমেন্ট থেকে আমাদের বরাদ্দ আসে এবং বাজারে আসে, যেভাবে পাকাকরণ করা লাগে এই এলাকার মানুষের মুখে হাসি ফোটে। রাস্তা এই রুগী একটা নিয়ে যেতে আমার খুব কষ্ট হয়, চলাফেরা করতে খুব কষ্ট হয়, ভুট্টে ধান চাইতে খুব কষ্ট হয়। সবার সহযোগিতা করিয়া আমাদের রাস্তাটা বার করলাম। এরা যেন আমাদের সকলে সহযোগিতা করতেছে। এটা এইভাবে যখন রাস্তাটা করলাম, এটা যেন ঠিক থাকে।